আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আমরা সবাই তো বেগুন ভাজা খাই, কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে বেগুনটা ভেজেছি। এভাবে একবার বেগুন ভেজে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আজকে আমার গাছের বেগুন ভেজেছি। এই 4টা বেগুন আমি আমার গাছ থেকে নিয়ে এসেছি। এই বেগুনগুলো হলো কাঁটাওয়ালা বেগুন। এই বেগুনগুলা ভাজা বা ভর্তা যেভাবেই খান না কেন অনেক বেশি মজা লাগে। এখন আমি বেগুনগুলোকে ভালোভাবে কেটে নেব। আর এই বেগুনের গায়ে কিন্তু কাটা আছে, তাই একটু সাবধানে দেখে কেটে নেব। বেগুনগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নেব, কারণ বেগুনগুলো যেহেতু ছোট, তাই মাঝখানে 2 টুকরো করে নিলে হবে। আর টুকরো করার পরে বেগুনগুলোকে একটু ভালোভাবে এই পাশ ওই পাশ করে একটু একটু কেটে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি কিভাবে করতেছি দেখলেই বুঝতে পারবেন, বলার মতো কিছু নেই। দেখে বুঝে নেবেন যে কিভাবে করতেছি। এভাবে টুকরো টুকরো করে নেবেন। তারপরে বেগুনগুলো কাটা হয়ে গেলে এখন আমি এখানে লবণ আর পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে বেগুনের ভিতরের যে কালো ভাব এটা চলে যায়। কালো পানি বের হয় বেগুন কেটে রাখলে। লবণ পানি দিয়ে এই জন্য 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো আর 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিব। যেহেতু বেগুন কম, এজন্য চিনির পরিমাণটা একটু কম। 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আর একটু ঘষে ঘষে মেখে নেবেন, যাতে বেগুনের ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। বেগুনগুলো মাখানো হয়ে গেলে এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব। আর একটা একটা করে বেগুন দিয়ে দিব। এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখবেন, বেগুনের ভেতরে তেলও কম ঢুকবে। এমনিতে আপনারা দেখবেন বেগুন ভাজার পর অনেক তেল জমে থাকে, কিন্তু এইভাবে বেগুন ভাজলে তেল আর জমে থাকবে না, এক্সট্রা কোনো তেল বেগুনের ভিতরে থাকবে না। আমার একটা পাশ বেগুন হয়ে গেছে, এখন আমি উল্টে আরেকটা পাশ ভালোভাবে ভেজে নেব। আর এই কাঁটাওয়ালা বেগুনগুলা দিয়ে আপনার ভর্তা ভাজা যেভাবেই খান না কেন, এই বেগুনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমার বেগুনগুলা 2 পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনের উপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি, যে বেগুনের মশলাটা ছিল মাখানোর পর, সেখানে মেখে দিয়ে দিব। বেগুন ভাজা বা যে কোনো ভাজার মধ্যে যদি আপনারা কাঁচা মরিচ বা পেঁয়াজ এভাবে দিয়ে ভেজে নেন, তাহলে ওই ভাজাটার টেস্ট বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। দেখতে পারতেছেন আমার ভাজা শেষ। আর দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতে তার চাইতে দ্বিগুণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এইভাবে বেগুন ভাজা করে খাবেন। এক্সট্রা কোনো তেল থাকে না, আর এই বেগুন ভাজাটা খেতেও অনেক বেশি মজা হয়, একটু ক্রিস্পিও হয়। আমার এই ধরনের সহজ সহজ ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।